বাংলাদেশের গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা উনি মামলার রানী ছিলেন এবং উনি মিথ্যা মামলার রানী ছিলেন, গুম করার রানী ছিলেন এবং আয়না গড়ার প্রতিষ্ঠাতা। অতএব কারণে এই শেখ হাসিনার কারণে বাংলাদেশের মানুষ প্রায় ৮০ লক্ষ মানুষ মিথ্যা মামলায় জড়িত ছিল। মিথ্যা মামলায় জর্জরিত ছিল শেখ হাসিনার কারণে। আবার পিলখানায় সেনাবাহিনীদেরকেও হত্যা করেছে শেখ হাসিনার কারণে, মোদির সাথে যোগসাজশ। অতএব কারণে এই পিলখানার হত্যাযোগ্য সেনাবাহিনীদের হত্যার বিচার অবশ্যই করতে হবে। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের আমলে যদি নাও হয়, আমি আশা রাখবো সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের নাগরিকদের ভোটে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে। তখন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমরা আশা রাখি। ওনার মাধ্যমে এই সেনা হত্যার বিচার হবে এবং এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, অনেক ছাত্রদেরকে হত্যা করেছে। হ্যাঁ, যেমন আবু সাইদ, মুগ্ধ সহ আজকে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে যারা এই যে আবু সাইদ, মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে, যারা তাদেরকে হত্যা করেছে, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে তাদের অবশ্যই বাংলার মাটিতে বিচার করা হবে। শেখ হাসিনা যেইখানে থাকুক না কেন তাকে এই ইন্টারপোলের মাধ্যমে হলেও বাংলাদেশে এনে তাকে ফাঁসির ব্যবস্থা করা হবে। তার পাশাপাশি আরেকটি কথা হলো যে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন তারা এক হয়েছে পিয়ার দাবিতে। দেখছে যে তাদের দেশে ভোট নাই, শেখ হাসিনার সাথে তারা জোট করেছিল। হ্যাঁ, মনে করছিল তারা বিরোধী দলের চেয়ারম্যান হবে, কিন্তু শেখ হাসিনার আমলে তারা একটা সিটও পায় নাই, যেহেতু তাদের ভোট নাই। আজকে এই কারণে এবং জামাত ইসলামও একসময় আওয়ামী লীগের সাথে জোট করেছিল। তাই এখন আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে যুবলীগদের সাথে তাদের একটা যোগসাজশ আছে। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি যুবলীগ ছাত্রলীগ তাদেরকে প্রত্যাখ্যান না করেন, আমি মনে করি এটা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আপনাদের বেইমানি করা হবে। অতএব কারণে দেশবাসী আপনাদেরকে প্রতিহত করতে বাধ্য হবে। তাই আসুন এইসব পিয়ার পদ্ধতি এইসব ফালিয়ে দিয়ে এখন দেশ ও জনস্বার্থে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেটা আমাদের বাংলাদেশের যিনি এখন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেব, ওনার নেতৃত্বে সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন হবে, প্রশাসন করবে। এই নির্বাচন ইনশাল্লাহ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে। হ্যাঁ, এই ফেব্রুয়ারির নির্বাচন ইনশাল্লাহ আল্লাহর রহমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানির ফায়েজের উসিলায় তামাম পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামদের রুহানির ফায়েজের উসিলায় আল্লাহর রহমতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ওই নির্বাচনে ইনশাল্লাহ ওই বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের পক্ষ থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ হায়াত মহান আল্লাহর কাছে কামনা করছি এবং আগামী দিনের যে প্রধানমন্ত্রী হবেন জননেতা তারেক রহমান সাহেবের দীর্ঘ হায়াত দান আল্লাহ পাকের কাছে কামনা করছি। এবং আমি মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের উন্নয়নের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবকে আমি উনি যে দেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, দেশ স্বাধীনে উনি ঘোষণা দিয়েছেন, সেই জন্য ওনাকে সেলিউট জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের পেশে আসবে ফিরে আল্লাহর রহমতে বাংলাদেশে। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল জিন্দাবাদ।